চট্টগ্রামে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় বাজার পরিদর্শনে গেলেন চট্টগ্রাম ৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। বিকেলে নগরীর রিয়াজউদ্দিন বাজার, চাউলের আড়ত ও মাছের বাজার পরিদর্শন করেন তিনি। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য আবু সুফিয়ান জানান, এই রমজান মাসে চট্টগ্রামে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কোনো সুবিধা করতে পারবে না। আমরা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করব। ব্যবসায়ীদেরকে অনুরোধ জানিয়েছি এবং আবারও অনুরোধ জানাচ্ছি যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না করেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে অন্যায়ভাবে কোনো পণ্য বাজার থেকে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে দ্রব্যমূল্য বাড়ানো না হয়, সেটা আমাদের আপনাদের প্রতি ব্যবসায়ী ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। কোনো চক্র ইনশাল্লাহ থাকবে না। এখন জনগণের সরকার, জনগণের কল্যাণে, জনগণের জন্য কাজ করবে। যারা চক্র তারা আইডেন্টিফাইড হয়ে যাবে এবং তারা চিরেই সে সকল চক্র ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে, ইভেন আমাদের সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে রমজান আসলে দাম কমানো হয়, বাংলাদেশে দাম বাড়ানো হয়। আমরা এই অবস্থা থেকে, এই দুর্নাম থেকে বাঁচতে চাই। সেই কারণে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে নিয়ে আমাদের আবেদন, আমরা ব্যবসায়ীদের যে দুর্নাম আছে এটা বুঝাতে চাই। একমাত্র ক্যাবের মাধ্যমে আমরা প্রতি সময় আমাদের বাজার দর ভোক্তার অধিকারের উপরে। সারা দেশে তারেক রহমানের একটি নির্দেশনা, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, অতিরিক্ত কোনো মুনাফা নেওয়া যাবে না, সিন্ডিকেট করে কোনো ব্যবসা করা যাবে না। তিনি সংশ্লিষ্ট সকলকে নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশ প্রদান করেন। এ সময় ক্যাবের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ রবিন হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।